নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে আসছি আপনাদের কাছে এক নতুন রেসিপি রাজমা। আপনারা অনেকেই অনেকভাবে রাজমা বানিয়েছেন, কিন্তু আমার মতন একবার বানিয়ে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে রাজমাটাকে আমি 12 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। রাজমাটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন জল ও এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, ছোট পেঁয়াজ, রসুন, আদা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। প্রথম সিটিটি হাই ফ্লেমে আর 2টো সিটি দিয়ে দেবো লো ফ্লেমে। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রেসার কুকারে অলরেডি সিটি দিয়ে দিয়েছে, 3টে সিটি হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন 3টে সিটির পর নামিয়ে নিয়েছি। রাজমা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন আপনারা, যে প্রেসার কুকারে প্রেসারটা রিলিজ করার পরেই ঢাকনাটা ওপেন করবেন। এবারে আমি রাজমার জন্য একটা মশলা বানিয়ে নেব ফ্রাই প্যানের মধ্যে। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর গোটা জিরে, দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে ভাজার পর এতে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 চামচ করে। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ মতন। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নেবো 1 মিনিট মতন। এরপর দিয়ে দেবো এতে কেটে রাখা একটা টমেটো। টমেটোটি দেওয়ার পর মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে না মশলাটা পুড়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে এটা আমার সিদ্ধ করে রাখা রাজমার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাটা ভালো করে মিক্স করে নেব। যদি জল আপনাদের বেশি লাগে আরও রাজমায়, তো আপনারা আপনাদের হিসাব মতন জলটা দিতে পারেন। তো রাজমা এইভাবে করলেই সবথেকে ভালো হয়। 1 চামচ কসুরি মেথি দিয়ে দেবো। রাজমা রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। নামিয়ে এতে দিয়ে দেবো কিছু ধনেপাতা। এটা আপনারা দিতেও পারেন বা নাও পারেন, তবে ধনেপাতা দিলেও টেস্টটা একটু আলাদা হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।